নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের হেসেলে। আজকে শীতকালেতে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল, খুবই সিম্পল আর ইজি রেসিপি। তাহলে চলুন শুরু করে দিই। প্রথমেই মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে দিলাম। কিন্তু তেলাপিয়া মাছ নিয়েছি। এরপরে একটা পরিষ্কার কড়ার মধ্যে তেল নিয়ে নেব। তেলটা গরম হয়ে আসলেই এক এক করে মাছগুলোকে ছেড়ে দেব আর ভেজে নেব। খুব হালকা করেই ভাজবো, খুব বেশি ভাজা হবে না। মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে মাছগুলোকে এক এক করে একটা আলাদা পাত্রে তুলে রেখে দেব। ওই তেলের মধ্যে আমরা ফুলকপি দিয়ে দেবো, হালকা করে নেড়ে নেব। তাতে আমাদের কেটে রাখা আলু, সেটাও দিয়ে নাড়তে থাকবো। আলু আর ফুলকপিটাকে ভালো করে নাড়া হয়ে গেলে আবার একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। ওই তেলের মধ্যে কেটে রাখা একটা ছোট পেঁয়াজ, সেটা দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলেই তার মধ্যে আমরা 1 চামচ 5 ফোড়ন দিয়ে ভালো করে আবার নেড়ে 5 ফোড়নটাকে ভাজা ভাজা করে নেব। এর মধ্যে এবারে দিয়ে দেবো রসুনের পেস্ট বা রসুন থেঁতি। এরপরে দিয়ে দেবো আদা থেঁতি বা আদার পেস্ট। 1 চামচ নুন, স্বাদ মতন নুন আপনারা কম বেশি করে দেবেন। তারপরে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। তার সাথে দেবো আমাদের রেড কাশ্মীরি পাউডার। আর তার সাথে দিয়ে দেবো 1 চামচ চিনি দিয়ে জল দিয়ে ভালো করে আমরা ঝোলটাকে কষিয়ে নেব। ঝোলটা যেই মাত্র ফুটে আসবে ওর মধ্যে এক এক করে আমরা আলু আর ফুলকপিগুলোকে দিয়ে দেবো সেদ্ধ হবার জন্য। এর সাথে আমরা মাছটাকেও দিয়ে দেবো, যাতে মাছটাও সেদ্ধ হয়ে যায়। কারণ আমরা খুবই হালকা করেই মাছটাকে ভেজেছি, খুব ডিপ ফ্রাই করিনি। একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য। খানিকক্ষণ পরেই আমরা একবার দেখে নেব যে আলু ফুলকপি সব সেদ্ধ হয়েছে কিনা। তাহলেই আমাদের রেডি হয়ে যাবে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। শীতকালে কিন্তু খুব খেতে ভালো লাগে। একবার ট্রাই করে নিশ্চয়ই দেখবেন। খুবই ইজি আর সিম্পল রেসিপি। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। বাই বাই।